গুড ইভিনিং এভরিওয়ান। সবাই ভালো আছেন? আপনারা একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে। অবশ্যই ভাষাগত একটা পরিবর্তন। তো কেন এই ভাষাগত পরিবর্তন হলো আমি বলে দিচ্ছি যে আপনাদের কাছ থেকে অনেকে রিকোয়েস্ট এসেছিল বা অনেকেই ইউটিউবের কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপের মেসেজে, ফেসবুকের মেসেঞ্জারে আমাকে জানিয়েছেন যে বিশেষ করে বাংলাটা কিভাবে প্রিপারেশন নেবেন আপনারা আগামী সিটেটের জন্য, বা ল্যাঙ্গুয়েজ ওয়ানের বেঙ্গলির ক্ষেত্রে, বিশেষ করে বেঙ্গলির পেডাগজির ক্ষেত্রে অনেকেই ফেস করছেন সমস্যা এবং প্রপার গাইডেন্স পাচ্ছেন না। আমি যেহেতু ক্লাস নিচ্ছি অলরেডি সিটেটের ওভারঅল কোর্সের, যখন আমি ক্লাস নিচ্ছি তাই দেখলাম সবার পক্ষে তো আর ওভারঅল আমার যেটা ক্লাস আছে সেটাই তো আর সবাই যোগদান করতে পারবেন না। তাই চিন্তা করলাম কিভাবে আপনাদেরকে একটা সাহায্য করা যায়। তাই প্রথমে ভেবেছিলাম যে আমি সিটেটের বাংলা কোর্সগুলা ইউটিউবে ক্লাস নিয়ে নেব। দু তিনটে এখানে আমার সমস্যা, ইউটিউবে সাধারণত আমাদের সেটআপটা এত ভালো সেটআপ নয়, তাই ভিডিও রেকর্ডিং করে সেগুলা মানে আপলোড করা ইউটিউবের জন্য ইউটিউবে অনেকটা অসুবিধা হতে পারে। আর দ্বিতীয় কথা, যে কোনো বিষয়বস্তু, যে কোনো ব্যাপার, যে কোনো জিনিস যদি ফ্রিতে একদম হয়ে যায় তাহলে সেটার প্রতি মানুষের আগ্রহটা স্বাভাবিক একটু কমে যায়। আর আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি দেখছি শুধু আগ্রহ কমে না, বরং গুরুত্বটাই কমে যায়। তাই একদম 99 রুপিস, 99 টাকা, মানে এ কাপ অফ টি এর দামে এই বেঙ্গলি ক্লাসটা আমি আপনাদেরকে, এই কোর্সটা আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। তাই এই বাংলা যেটা আমি এক্সপ্রেস নাম দিয়েছি, কেন এক্সপ্রেস নাম দিয়েছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। সিটেট বাংলা এক্সপ্রেস, সেখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান এর যে বেঙ্গলি, এটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা হবে, বিশেষ করে পেডাগজি এবং বাকি যে স্ট্র্যাটেজি যেগুলা, এগুলা আলোচনা হবে। অনেকেরই সমস্যা যে স্যার কেন যেন মার্কটা উঠে আসে না বেঙ্গলিতে, অনেকের সমস্যা এটা। আর ভালো করে ম্যাথমেটিক্স পড়াশোনা করলাম, সিডিপি পড়াশোনা করলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলায় মার্কটা একদম নিচে নামিয়ে আনলো। তো এই জন্য আমি ট্রাই করব, কিভাবে ট্রাই করবো একটু আপনাদেরকে এখানে হাইলাইট দিয়ে দিই। দেখুন, আমরা কিভাবে পড়া উচিত এই বিষয়টা আগে জানা দরকার। আর তার আগে জানা দরকার যে কোয়েশ্চেনের ব্লুপ্রিন্টটা, প্রশ্নের ব্লুপ্রিন্টটা কিভাবে হয়। দুই তিনবার অনেকেই পরীক্ষা দিয়ে সেরেছেন, বা এখনো পর্যন্ত এক্স্যাক্টলি বুঝতে পারছেন না কোন স্থান থেকে কিভাবে প্রশ্নটা আসছে। তাই আমি এখানে আপনাদেরকে এই আমার টোটাল কোর্সটার মধ্যে আমি লাইভ ক্লাস থাকবে, সেখানে আমার রেকর্ডেড যেগুলো লাইভ হয়ে যাবে এগুলো রেকর্ডেড থাকবে, তারপরে আমার যেগুলো পিপিটি থাকবে এগুলো আমি আপলোড দিয়ে দেবো। পিপিটি আপনারা দেখতে পারবেন, সঙ্গে কমপ্লেক্স বা জটিল যেগুলা কনসেপ্ট রয়েছে সেগুলার মাইন্ড ম্যাপ দেওয়া থাকবে, এবং বিশেষ করে আমার ফোকাসটা থাকবে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার। কেন আপনারা, আমি সাধারণত পিডিএফ এ তেমন বিশ্বাস করি না, এজন্য আমি আপনাদের এই যে মোটামুটি পিওয়াইকিউ যতটা কোয়েশ্চন পেপার আছে বেঙ্গলির, আমি সবগুলো এখানে প্রিন্ট আউট করে অলরেডি আমার হাতে রেডি করে নিয়েছি। কেন রেডি করে নিয়েছি? আমি একথাতে কোনোভাবেই একমত নয় যে এই বিশেষ করে পিডিএফ এর যে ফর্মুলা, পিডিএফ থেকে স্ক্রিনে মোবাইলে স্ক্রল করে এই পড়া নিয়ে আমি অন্তত সন্তুষ্ট নই। এভাবে এই সিস্টেমে পড়াশোনা আমি টোটাল এটার বিরোধী। আমি হ্যান্ড আই কোঅর্ডিনেশন প্লাস এখানে যে পেন পেপারের বিকল্প আমি মনে করি না স্ক্রিন ও তার ডিজিটাল পিডিএফ ভার্সনটা। তাই আমি অনেক আগে এগুলো পিডিএফ থেকে প্রিন্ট আউট করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু, ভাষা ওয়ান এবং ভাষা দুই এর যেগুলা বাংলা যে প্রশ্নপত্র আমার হাতে নিয়ে এসেছি, এবং এগুলা থেকে সিস্টেমেটিক কিভাবে আমি ক্লাসটা নেব এটা একটু হাইলাইট দিচ্ছি। আর তারপর আমি আপনাদেরকে বুঝাবো যে বেঙ্গলির যে 30 মার্কে কিভাবে আপনারা পড়াশোনা করলে বা কিভাবে পড়াশোনা করা উচিত এবং কোন ব্যাপারগুলো দেখা উচিত। তাই আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন, যে একটু হাইলাইট আমি দিয়ে দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল আপনারা দেখুন যে এইটা হচ্ছে সিটেট এর প্রিভিয়াস ইয়ারের 2023, সরি এটা চলে গেল, এটা হচ্ছে সিটেট এর 2023 এর জুলাই মাসের পরীক্ষা
প্রথম এ বুকলেটের প্রথম কোয়েশ্চনটা। এখানে দেখুন, প্রদত্ত দৃষ্টান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশলটি স্ট্র্যাটেজি নির্বাচন করুন। আমি ভাষার উপর মনঃসংযোগ করি, সর্বসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। হ্যাঁ, এই যে প্রদত্ত দৃষ্টান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশল, মানে এই যে লাইন থেকে কি কৌশল এখানে দেওয়া হয়েছে, মানে একাধিক ভাষা মুখস্থ, তারপর 4টি, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলা বিস্তারিত আমি আপলোড দেব। তো এখানে আমি কিভাবে এই ব্যাপারটাকে বিশ্লেষণ করছি এখানে আপনারা দেখুন। প্রথমে আমরা বুঝতে লাগবে যে প্রশ্নটি বুঝে নেওয়া যাবে যে প্রশ্নের বাক্যটি কি আর মূল বিষয় কি। তারপর আমরা 4টি অপশন নিয়ে আলোচনা করব এখানে, যে 4টি অপশনে কি কি এখানে বলা হয়েছে। 4টি অপশন নিয়ে সেটাকে শুধু বাইলিঙ্গুয়াল আমরা পড়াশোনা করব, মানে ইংরেজি এবং বাংলাতে। কেন আপনারা ভালোই জানেন যে বাংলার যেগুলো পেডাগজি, এই সেম পেডাগজিটাই হচ্ছে ইংরেজি। দ্যাট মিন্স আপনার ভাষা 2 ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে যদি আমরা বাংলাটাকে ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমে যদি আমরা পড়াশোনা করে নেই, তাহলে আমার এক প্রিপারেশনে উভয় সাবজেক্টের প্রিপারেশনটা হয়ে যাবে। বিশেষ করে পেডাগজির যে 15 মার্ক 30 মার্ক কিন্তু আমরা একসঙ্গে কভার করে নেব। সো তারপর 4টা অপশন কি, আমরা প্রত্যেকটা অপশনকে আমরা বুঝবো যে ভুল হোক শুদ্ধ হোক, প্রত্যেকটা অপশন আমরা বুঝতে হবে যে এই প্রথম অপশনটা কি, দ্বিতীয় অপশনটা কি, তৃতীয় অপশনটা কি এবং চতুর্থ অপশনটা কি। এবং এখানে চতুর্থ অপশনটা হচ্ছে শুদ্ধ। এই চতুর্থ অপশনটা কেন শুদ্ধ এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা কেন এটা শুদ্ধ হলো এটা বিস্তারিত এভাবে আলোচনা করব হবে। এটা হচ্ছে বিশ্লেষণধর্মী PYQ অ্যানালাইসিস। সো এইভাবে কোনটি ভুল এবং কেন ভুল হলো, এবং এইটা ভুল এখানে ভুল, অন্য জায়গায় এটা শুদ্ধ হতে পারে কি, এই প্রশ্নের প্রেক্ষিতে, এই প্রশ্নের প্রেক্ষাপটে প্রশ্নটা ভুল হতে পারে, কিন্তু এই একই অপশনটা অন্য প্রশ্নের ক্ষেত্রে শুদ্ধই হতে পারে। ফর এক্সাম্পল এখানে কিন্তু এগুলা অনেকটা স্ট্র্যাটেজি রয়েছে। এখানে প্রথমটা যদিও অ্যাপ্রোচ, বাট এইগুলো এর তারপর বুঝতে হবে যে এই যে ট্রান্সল্যাঙ্গুয়েজিং একাধিক ভাষা বলুন, এটা শুধুমাত্র স্ট্র্যাটেজি নয়, এটা শুধুমাত্র কৌশল নয়, এটা হচ্ছে অ্যাপ্রোচও। আর এই বাকি 3টা হচ্ছে কৌশল। এখন বুঝতে হবে এটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি বা কৌশল কিসের স্ট্র্যাটেজি, কারণ এই একই সাবজেক্টে আপনাদেরকে পড়তে হবে যে রিডিং, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এইগুলার যেগুলা এগুলার আপনার তার একটা নিজস্ব কৌশল রয়েছে। পুরাপুরি ভাষার একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর একটা কৌশল রয়েছে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে অ্যাপ্রোচ কি জিনিস, মেথডস কি জিনিস, স্ট্র্যাটেজিস কি জিনিস, দক্ষতা স্কিল কি জিনিস, এই ব্যাপারে বুঝতে হবে। এখানে মনে করুন 4টি স্ট্র্যাটেজি বা কৌশল উল্লেখ করা হয়েছে। এখানে আমরা থামলে হবে না। এই প্রশ্নটা তো আর নেক্সট টাইম আপনাদের আসবে না। নেক্সট তো 90% তো 90% চান্স নেই এই প্রশ্নটা আসবে না। তো কি আসতে পারে, তার মানে আমরা বুঝতে হবে যে এই যে এখানে ভাষার যে কৌশল, ভাষা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে স্ট্র্যাটেজি, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ভাষা শিখনের যে কৌশল, এই কৌশল এখানে শুধুমাত্র এই 4টির মধ্যে সীমাবদ্ধ না আরো কৌশল রয়েছে। আমি নেক্সট আমার যারা পিপিটি ক্লাস নেব, এখানে এই কৌশল নিয়ে আমি ক্লাস নেব এবং সেখানে আমি প্রায় 30টি কৌশলের পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশন করেছি। তাই এই 30টি কৌশল আমাকে এই PYQ আমাকে এই মানে অনুপ্রাণিত করলো সেটা ভালো করে ডিসকাশন করানোর জন্য। এভাবেই আমরা PYQ যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, আমি আমার এই কোর্সে এগুলো আপনাদের প্রথমে PYQটা সলভ করব এবং শুধুমাত্র সমাধান করব না, বরং আমি প্রতিটি অপশনের ব্যাখ্যা করব, কেন সঠিক হলো কেন ভুল হলো। আর তারপর এই প্রশ্ন রিলেটেড আর কি কনসেপ্ট আমরা পড়তে পারি সেটা আমরা আলোচনা করব। তখন দেখবেন অতি কম সময়ের ভিতর আপনি পুরো সিলেবাসটাকে ক্যাপচার করে নিয়েছেন এবং আপনার আয়ত্তে এসে গেছে। এখানে শুধুমাত্র জানলাম এটা কি, মনে করুন প্রথমে আমরা এটা শুধুমাত্র শুদ্ধ করে নিলাম, বাকিগুলো ভুল করে নিলাম, এটা তো আর আসবে না। অনেকেই বুঝেন না যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করার মানেটা কি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করার মানেটা এই নয় যে আপনি এই প্রশ্নটা সলভ করলেন আর যেটা শুদ্ধ উত্তর এটা আনসার রাইট হয়ে গেল আপনার এবং আপনার কাজ শেষ নয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভের 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপটা হচ্ছে আপনি তো স্বাভাবিকভাবে এটাকে শুদ্ধ করলেন, ভুল হলো, ভুলকে ভুল দিলেন, শুদ্ধকে শুদ্ধ করলেন। দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপটা হচ্ছে
আপনি এটাকে ভুলটা কেন ভুল হলো সেটা বুঝবেন, শুদ্ধটা কেন শুদ্ধ হলো সেটা বুঝবেন। আর তৃতীয় দরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই প্রশ্ন এখানে 3টি স্ট্র্যাটেজির কথা, কৌশলের কথা উল্লেখ করেছে, বা 4টি স্ট্র্যাটেজি এখানে কৌশল এখানে উল্লেখ রয়েছে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিগুলো আসলে কগনিটিভ লার্নিং স্ট্র্যাটেজি, না এফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি, না সোশিয়াল লার্নিং স্ট্র্যাটেজি, না মেটাকগনিশন লার্নিং স্ট্র্যাটেজি, এগুলো আগে বুঝতে হবে এটা কোন বিভাগের আওতায় পড়েছে। আর তার সঙ্গে এটাই বুঝতে হবে, যেমন এইটা হচ্ছে আত্মপরিচালন, সেলফ মনিটরিং, এটা হচ্ছে মেটাকগনিশন লার্নিং স্ট্র্যাটেজি। এখন আমাকে জানতে হবে যে শুধুমাত্র মেটাকগনিশন লার্নিং স্ট্র্যাটেজিতে এই আত্মপরিচয় সেলফ মনিটরিং এটা আছে, না আরো মেটাকগনিশন স্ট্র্যাটেজি কৌশল রয়ে গেছে, সেই বাকিগুলি জানতে হবে। কারণ এই পরীক্ষায় আত্মপরিচালনের কথা এসেছে, বাকি আগামী পরীক্ষায় আপনার এটা না আসে অন্য একটা মেটাকগনিশন কৌশল লার্নিং স্ট্র্যাটেজি এসে যেতে পারে, তাই এটা বুঝতে হবে। বাকি এই যে মেমোরাইজিং, রিভাইসিং, এগুলো হচ্ছে কগনিটিভ লার্নিং স্ট্র্যাটেজি। এখন কগনিটিভ লার্নিং স্ট্র্যাটেজি শুধুমাত্র মেমোরাইজিং আর রিভাইসিং নাকি না আরো আছে সেটাও জানতে হবে। এইভাবে আমি ৩৮টি স্ট্র্যাটেজি আলোচনা করেছি আমার নেক্সট টপিকে। এভাবেই আমি বাংলা পেডাগজির পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, কিন্তু তার সঙ্গে আরো বাংলার ব্যাপারে আরো কিছু আলোচনা করা যেতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি কি আলোচনা করা যেতে পারে। অনেকেই কনফিউজ হয়ে যান। আমরা সবাই জানি যে এই ল্যাঙ্গুয়েজ 1-এ যেটা বাংলার ক্ষেত্রে কি আসে 15 মার্ক, কি হয় আমরা সবাই জানি পেডাগজি থেকে আসে। বাকি এই যে একটা প্রোজ থাকে যেটা, আর একটা পোয়েট্রি থাকে, এই গল্প আকারে যেটা থাকে এবং যেটা কবিতা থাকে, সেটা থেকে আমরা দেখছি যে এখান থেকে 9 মার্ক আসে। কি আসে? 9 মার্ক। আর এখান থেকে আসে 6 মার্ক। এখন আরো ব্যাংকে বুঝতে হবে যে আমাদেরকে বুঝতে হবে যে এই যে 9 মার্ক যেখানে আসে, এখানে পুরোপুরি সেটা যা উল্লেখ থাকে, যেটা গল্প হোক কবিতা হোক, তা থেকে সরাসরি প্রায় 6 মার্ক এসে যায়। আর এখান থেকে আরো প্রায় মানে পুরোপুরি কবিতার ভাষাতে, কবিতার বোঝা থেকে, কবিতার আন্ডারস্ট্যান্ডিং থেকে সেখানে প্রায় আরো 3 মার্ক বা 4 মার্ক এসে যায়। তার মানে আমরা দেখছি শুধুমাত্র গ্রামার থেকে ফোকাস করা হয় 3 মার্কস or 2 or 3 মার্কস। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে 3 3 6 বা 5 মার্ক আসছে গ্রামার থেকে। হ্যাঁ, গ্রামার থেকে কত আসছে? 5 মার্ক। তার মানে পেডাগজি থেকে আসছে 15 মার্ক, গ্রামার থেকে আসছে 5 মার্ক। এখানে গ্রামার মানে পদ, এইভাবে এই যে সমার্থক শব্দ, অনেক সময় বিপরীত শব্দ, এই যে বাকি আপার প্রাইমারিতে সেখানে সমাস, এই যে ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনটি গ্রামার এখানে আসে। তারপর আমরা বুঝতে হবে যে এই গ্রামার বুঝলাম, আর এই যে বাকিগুলো হচ্ছে পুরোপুরি আপনার বুঝার উপর, আপনি রিডিং স্কিলের উপর এগুলো নির্ভর করবে। আপনি একটা গল্প পড়ে কতটা বুঝতে পেরেছেন এবং একটা কবিতা পড়ে কতটা বুঝতে পেরেছেন, এগুলোকে আপনার প্র্যাকটিস করতে হবে। সাধারণত কোচিং এর মাধ্যমে, বা আমি আপনাকে কতটা শিখাবো, গল্প কতটা আমি বুঝাতে পারবো, কতটা কবিতা আমি বুঝাতে পারবো, এগুলো আপনার পিওরলি আন্ডারস্ট্যান্ডিং থেকে ডিপেন্ড হবে। মানে এই যে 9 মার্ক রয়েছে এখানে, সরি এই 6 মার্ক or 6 or 3, 6 plus 3 9 মার্কস, যেগুলো আছে পিওর আন্ডারস্ট্যান্ডিং, আপনার ভাষার বুঝার বুদ্ধিমত্তা থেকে এই আপনাকে 9 মার্ক ক্যাপচার করতে হবে। বাকি 6 মার্ক আপনার গ্রামার, সেটা আপনি জানতে হবে। কিন্তু অনেকেই এই 6 মার্ক গ্রামারের টেনশনে বাকি সবকিছুই ছড়ে ফেলেন। এই যে ব্লুপ্রিন্টটা বুঝতে হবে কোয়েশনের, আশা করি আমি বুঝাতে পেরেছি। আর এই যে 15 মার্ক রয়েছে পেডাগজি, সেখানে কিন্তু আপনারা দেখবেন কোথা থেকে প্রশ্ন আসছে, অ্যাপ্রোচেস থেকে আসছে। কোথা থেকে? অ্যাপ্রোচেস থেকে, স্কিল থেকে, হ্যাঁ, তারপর মেথড থেকে, হ্যাঁ, অ্যাপ্রোচ, স্কিল, মেথড, এরপরে কোথা থেকে আসছে? স্ট্র্যাটেজি থেকে। এই যে স্ট্র্যাটেজিস, অ্যাপ্রোচ, স্কিল, মেথড, এরপরে সেখানে অ্যাসেসমেন্ট, এই যে অ্যাসেসমেন্ট, ল্যাঙ্গুয়েজের এলিমেন্টস, এগুলা বুঝতে হবে। এই যে কোনটা আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর সমাধান করছি, কিন্তু কোনটা অ্যাপ্রোচ, কোনটা স্কিল, কোনটা স্ট্র্যাটেজি, কোনটা মেথড, কোনটা এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা সেপারেট করতে পারছি না, এগুলো আমরা বুঝতে পারছি না। এজন্য আমরা যখন প্রশ্ন সমাধানে যাই পরীক্ষার মধ্যে, আমরা বিভ্রান্তির শিকার হই। আর বিশেষ করে যেহেতু বাংলা নতুন নতুন শব্দ দিয়ে প্রশ্ন আসে, সেখানে আরো বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা
বেশি হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, আমরা চেষ্টা করব যে এই সমস্ত কিছুকে একটা স্পষ্টভাবে বুঝে নিতে এই আগামী 2 মাসে। তাই এই কোর্সের মূল উদ্দেশ্যই এতটুকু। এভাবেই আমরা আপনারা যারা বুঝতে পেরেছেন মোটামুটি ব্লুপ্রিন্টটা, আশা করি যে 15 মার্কস ফ্রম পেডাগজি, 15 মার্কস গল্প কবিতা মিলিয়ে এখানে গ্রামার থাকছে প্রায় 6 মার্ক, বাকি 9 মার্ক থাকছে এখানে পুরোপুরি বুঝার বোধগম্যতার উপর। আর এই পেডাগজি গুলা বিশেষ করে অ্যাপ্রোচ, বিশেষ করে স্কিল, বিশেষ করে মেথডস, স্ট্র্যাটেজি, কৌশল, পদ্ধতি, ল্যাঙ্গুয়েজের ব্যাকরণের পদ্ধতি, ব্যাকরণ ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ লার্নিং এর পদ্ধতি, এইগুলা মোটামুটি আপনাদেরকে বিস্তারিতভাবে মোটামুটি আমি আলোচনা করব এই কোর্সটিতে। তাই শুধুমাত্র কোর্সটি আপনারা এক ক্লিকে পারচেজ করে নিতে পারেন আর আমার সঙ্গে যুক্ত হতে পারবেন। থ্যাংক ইউ আজকের জন্য।